অবশেষে সেই দিনটি এসে পড়ল। পুরো বিশ্বকে অবাক করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের খালিজ ফার্স সহ মোট 4টি ব্যালিস্টিক মিসাইল দ্বারা ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই ভয়াবহ হামলায় ট্রাম্পের সাধের গর্বের যুদ্ধজাহাজে থাকা অন্তত 15 থেকে 20টি যুদ্ধবিমান পুরোপুরি অকেজো হয়ে গেছে। সেই সঙ্গে 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা চিরতরে শেষ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সাগরের বুকে এতদিন যুক্তরাষ্ট্রের যে বিশাল মাতব্বরি ছিল, আজ তা একেবারে মাটির সাথে মিশে গেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের এই জাহাজটি কিন্তু সাধারণ কোনো ছোট জাহাজ নয়। এটি হলো সাগরের বুকে ভাসমান বিশাল বড় একটা আস্ত যুদ্ধঘাঁটি। এই বিরাট জাহাজের ভেতরে প্রায় 70 থেকে 80টি একদম নতুন আর ভয়ঙ্কর সব যুদ্ধবিমান থাকে, যা সবসময় উড়ার জন্য তৈরি থাকে। শুধু তাই নয়, এই ভাসমান ঘাঁটির ভিতরে অন্তত 5000 মার্কিন নৌসেনা এবং নানা রকমের কাজ করা টেকনিশিয়ান সবসময় বসে থাকে। এই বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীর সব সাগর ঘুরে বেড়ায় আর ছোট ছোট দেশগুলোকে ভয় দেখায়। তাদের ভাবখানা এমন যেন পুরো সাগর তাই তাদের নিজেদের সম্পত্তি। তারা ভেবেছিল এই বিশাল লোহার দুর্গ দিয়ে তারা পুরো বিশ্বকে নিজেদের কবজায় রেখে দেবে, কিন্তু এবার তাদের সেই অহংকার একেবারে চূর্ণ হয়ে গেছে। কারণ ইরান এবার এমন এক জায়গায় আঘাত করে বসল, যা যুক্তরাষ্ট্রের জন্য ছিল একেবারে চূড়ান্ত রেড লাইন পার করার মতো ব্যাপার। এত বড় আর শক্তিশালী একটি রণতরীতে আঘাত করার কথা এর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ সবাই জানে এমন একটি জায়গায় আঘাত লাগলে প্রচুর মার্কিন সেনা চিরতরে বিদায় নেবে এবং সাগরের জলে তাদের বিশাল সমাধি হবে। কিন্তু ইরান সেই রেড লাইন পার করে পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে তারা যুক্তরাষ্ট্রের কোনো পরোয়া করে না। এমন করা উচিত শিক্ষা পেয়ে ট্রাম্প প্রশাসন এখন একেবারে রাগে ফুঁসছে। হোয়াইট হাউসের ভেতরে এখন চরম শোরগোল চলছে। ইরানের এই দুঃসাহসী কাজ দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় জেনারেলদের একেবারে ঘাম ছুটিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনের। এখন একেবারে ঘুম হারাম অবস্থা। তারা ভাবতেই পারছেন না যে তাদের এত সাধের জাহাজে কেউ এমন নিখুঁতভাবে সাইজ করে দিল। এই চরম লজ্জার ঘটনায় ট্রাম্প প্রশাসন এখন একেবারে ভিড়মি খাওয়া অবস্থায় দিন পার করছে। তাদের এতদিনের সব অহংকার এখন সাগরের জলে ডুবে খাচ্ছে। তবে হামলাটি ঠিক কখন এবং কিভাবে হলো সেই কাহিনী শুনলে যে কারুর আক্কেল গুরুম হয়ে যাবে। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা করে এই মার্কিন রণতরীটি অনেক বড় শয়তানি চাল নিয়ে ইরানের দিকে এগিয়ে আসছিল। তারা ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে ঘাপটি মেরে বসেছিল। তাদের কুবুদ্ধি ছিল যে এত দূর থেকে তারা ইরানের ওপর চাপ তৈরি করবে আর সুযোগ বুঝে আঘাত হানবে। কিন্তু যখন তারা বুঝতে পারল যে সামনের পরিস্থিতি মোটেও ভালো নয়, তখন তারা একেবারে লেজ গুটিয়ে পালানোর ধান বাইছিল। তারা মনে মনে ভেবেছিল 800 কিলোমিটার দূরে থাকায় কেউ তাদের টিকিও ছুঁতে পারবে না। খুব সহজেই তারা সাগরের জল কেটে নিজেদের নিরাপদ জায়গায় লুকিয়ে পড়বে। কিন্তু তাদের এই নড়বড়ে চিন্তাভাবনা একেবারে ছাই দিয়ে ধরা পড়ে গেল। কারণ ঠিক এই সময়ে পর্দার আড়ালে মাস্টারমাইন্ড হিসেবে হাজির হয় চীন। চীনের নিখুঁত স্যাটেলাইট প্রযুক্তি এবং একদম পারফেক্ট জিপিএস, যাদের কাছে যুক্তরাষ্ট্রের সব লুকোচুরি একেবারে ধরা খেয়ে যায়। চীনের এই নিখুঁত তথ্য পাওয়ার পর ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খালিফার অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বের করে আনে। এই মিসাইলগুলো 1000 কিলোমিটার দূর থেকেও একদম নিখুঁত জায়গায় আঘাত করতে পারে। যখন মার্কিন রণতরীটি সাগরের বুকে লেজ গুটিয়ে পালাচ্ছিল, ঠিক তখনই ইরান প্রায় 1000 কিলোমিটার দূর থেকে পরপর 4টি মিসাইল ছুড়ে মারে। চোখের পলকেই মিসাইলগুলো যেন আকাশ থেকে একেবারে জম দূত হয়ে নিচে নেমে আসে। অন্যদিকে মার্কিন জাহাজের রাডার আর এত দামি দামি সব যন্ত্র এই মিসাইলের গতি ধরতেই পারেননি। ইরানের ছোড়া 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি মিসাইল একেবারে নিখুঁতভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সজোরে আঘাত হানে। আর এক মুহূর্তেই যুক্তরাষ্ট্রের সব অহংকার যেন সাগরের জলে চরম নাকানি চোবানি খেতে শুরু করে। চীনের এই পেছনের মাস্টারমাইন্ড সাহায্য এবং ইরানের এমন সাহসী চাল দেখে যুক্তরাষ্ট্র একেবারে আকাশ থেকে পড়েছে। এত দূর থেকে এমন নিখুঁত নিশানায় আঘাত করা যায় তা দেখে পেন্টাগনের কর্তারা একেবারে থ বনে গেছেন। তাদের এতদিনের সব প্রস্তুতি একেবারে ধুলোয় মিশে গেছে। মাঝ সাগরে এমন চরম নাকানি চোবানি খাওয়ার পর যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা এই ঘটনা পুরো বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখবে। তারা চেয়েছিল এই বিশাল ক্ষতির কথা কাউকে না জানিয়ে নিজেদের ভুয়ো সম্মানটুকু বাঁচিয়ে রাখার। কিন্তু সত্য কি আর কখনো চাপা থাকে? নিজেদের সেফ জোনে রাখতে গিয়ে তারা দেখল যে আন্তর্জাতিক বাঘা বাঘা সব সংবাদ মাধ্যম একের পর এক এই চরম লজ্জার খবর ফাঁস করে দিচ্ছে।
তুর্কির খুব পরিচিত সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি সবার আগে এই উচিত শিক্ষায় খবর পুরো বিশ্বকে জানিয়ে দেয়। এরপর ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল এবং জাপানের ইউরেশিয়ান টাইমস পত্রিকাও এই খবরের সত্যতা একেবারেই স্বীকার করে নেয়। এমনকি যুক্তরাষ্ট্রে নিজেদের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম CNN পর্যন্ত এই খবর প্রচার করতে বাধ্য হয়। বিশ্বের বাঘা বাঘা সব মাশুলু বিশেষজ্ঞরা এই ঘটনা দেখে রীতিমতো থ বনে গিয়েছেন। তারা অবাক হয়ে বলছেন যে কিভাবে যুক্তরাষ্ট্রের এত দামি প্রযুক্তি ইরানের একটি মিসাইলের কাছে এমন চরমভাবে ফেল মারল। অন্যদিকে চীন সরাসরি কোনো স্যাটেলাইট ছবি প্রকাশ করেনি, কারণ তারা খুব চতুর একটি চাল চেলেছে। তারা সরাসরি প্রমাণ না দিয়ে তাদের দেশের পত্রিকা সিনহুয়া নিউজের মাধ্যমে এই ব্যাপক ক্ষতির খবর পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সিনহুয়া নিউজ একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের খুব বাজে রকমের ক্ষতি হয়েছে। এই হামলায় 15 থেকে 20টি মার্কিন যুদ্ধবিমান একদম অকেজো হয়ে গেছে এবং 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা শহীদ হয়ে চিরতরে পরপারে পাড়ি জমিয়েছে। চারদিক থেকে যখন প্রমাণের পাহাড় জমতে শুরু করে, তখন যুক্তরাষ্ট্রের সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে মুখ খোলে। তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে এই চরম লজ্জার কথা স্বীকার করতে বাধ্য হয়। তাদের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এখন কতটা কোণঠাসা এবং খাবি খাওয়া অবস্থায় রয়েছে। পুরো বিশ্বের সামনে তাদের এই লেজ গুটিয়ে পালানো এবং পরে ধরা পড়া দৃশ্যটি সত্যিই তাদের জন্য একটি বিশাল ছ্যাঁকা খাওয়ার মতো ব্যাপার। ছি ছি করে পুরো বিশ্ব এখন তাদের এই অবস্থা নিয়ে হাসাহাসি করছে। যুক্তরাষ্ট্র সব সময় আলোচনার নামে একটি ভণ্ডামি করে এসেছে। তারা একদিকে মুখে খুব মিষ্টি মিষ্টি শান্তির কথা বলে, আর অন্যদিকে গোপনে পিঠে ছুরি মারার প্রস্তুতি নেয়। এর আগেও তারা আলোচনার টেবিলে বসে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এবার ইরান তাদের এই চরম বেইমানি আর মুখ বুজে মেনে নেয়নি। যুক্তরাষ্ট্র যখন তাদের শয়তানি চাল কাজে লাগাতে পারল না এবং নিজের সাধের রণতরী চরমভাবে মার খেল, তখন তারা হঠাৎ করে সুর পাল্টে ফেলে। তারা খুব চালাকি করে যুদ্ধবিরতির কথা বলতে শুরু করে। তারা ভাবল যে যুদ্ধবিরতির কথা বলে তারা এই বিশাল বিপদ থেকে খুব সহজেই পার পেয়ে যাবে। কিন্তু ইরান এবার তাদের আসল রূপ ধরে ফেলেছে। ইরান পুরো বিশ্বকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নিজেদের বাঁচানোর জন্য তাদের কাছে কোনো নির্দিষ্ট সীমা নেই। যারা অন্যের উপর বিনা কারণে আক্রমণ চালাবে তাদেরকেই সীমানার মধ্যে থাকতে হবে। ইরান এই ধোঁকাবাজি প্রস্তাব একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে জানিয়ে দিয়েছে যে লুটেরাদের জন্য এখানে কোনো ছাড় দেওয়া হবে না। তারা যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির ভণ্ডামি একেবারে তুলোধলা করে ছেড়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে পাঙ্গা নেওয়া এত সহজ কাজ নয়। যুক্তরাষ্ট্রের আগের সেই তেজি ভাব এখন আর একদমই ধোপে টিকছে না। তারা খুব ভালো করেই বুঝতে পারছে যে তারা কাদের সাথে টেক্কা দিতে এসেছিল। ইরান তাদের দেশের সম্মান রক্ষায় যে কোনো দূর পর্যন্ত যেতে পারে এবং তারা বেঈমানদের উচিত শিক্ষা দিতে একটুও পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের এই চতুর চালগুলো এখন তাদের নিজের গলাতেই কাঁটা বিঁধছে। আলোচনার নামে ধোঁকা দেওয়ার দিন এখন চিরতরে শেষ হয়ে গেছে। এখন আর তাদের কোনো চালাকি ইরানের কাছে পাত্তা পাচ্ছে না। সব মিলিয়ে আসল খেলা যেন এবার কেবল শুরু হলো। সাগরের বুকে যে দারুণ দাবার চাল ইরান দিয়েছে, তাতে তারা পুরোপুরি কেল্লাফতে করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর এবং তাদের মাতব্বরের যে অহংকার ছিল, তার চূড়ান্ত বিদায় ঘণ্টা একেবারে বেজে গেছে। এতদিন যারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে নিজেদের কবজায় রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। এখন পুরো বিশ্বের নজর শুধুই এদিকেই আটকে আছে যে যুক্তরাষ্ট্র তাদের এই বিশাল বহর আর একেবারে নড়বড়ে শক্তি নিয়ে আর কতবার সাগর থেকে পালাতে বাধ্য হয়। তাদের এই চরম লজ্জা আর পালানোর কাহিনী সবাইকে অবাক করে দিয়েছে। ইরান প্রমাণ করেছে যে সঠিক বুদ্ধি আর সাহস থাকলে পরাশক্তিকে একেবারে সাইজ করা যায়। দাবার বোর্ডে ইরান যে অসাধারণ চাল দিয়েছে, তাতে যুক্তরাষ্ট্রে এখন শুধু পিছু হাঁটা। সাগরের বুকে তাদের এই চরম পরাজয় প্রমাণ করে দিয়েছে যে অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের এই চরম লজ্জার ঘটনা এখন সারা বিশ্বের মানুষের মুখে মুখে ঘুরছে। তারা নিজেদের যে কত বড় ক্ষমতাশালী মনে করত, তা এখন সবার সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আগামী দিনে এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের অবস্থা আরও কতটা খারাপ হয়, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।